আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন একটা ভিডিওতে স্বাগতম। এ পর্বে আলোচনা করব অনুশীলনের প্রশ্ন সমাধান 12 নিয়ে। দেখো 12 নম্বর প্রশ্নে কি বলছে, দিয়া সলাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। অর্থাৎ প্রথমে হচ্ছে একটা ত্রিভুজ আকৃতির, এটা কি অবস্থানে আছে, এটা কিন্তু উপরের দিকে আপওয়ার্ড ডিরেকশনে আছে, মানে উপরের দিকে আছে। দেখো পরেরটা ত্রিভুজটা আছে নিচের দিকে, তারপরের ত্রিভুজটা আছে হচ্ছে উপরের দিকে। অর্থাৎ প্যাটার্নটা কিভাবে গেছে, প্রথমে একটা ত্রিভুজ নিলাম, এটা উপরের দিকে দিছি, পরেরটা নিচের দিকে, তারপরটা উপরের দিকে, তারপরটা কি হবে নিচের দিকে, এভাবে হচ্ছে চলতে থাকবে। আচ্ছা যাই হোক, প্রশ্নটা যদি দেখি, চতুর্থ চিত্রে দিয়া সলাইয়ের কাঠির সংখ্যা বের করো। অর্থাৎ আমাদেরকে 4 নাম্বার চিত্রটা আঁকাতে হবে এবং এখান থেকে কাঠির সংখ্যাটা হিসাব করতে হবে। তাহলে যদি আমরা 12 ক নাম্বারটা সমাধান করি, তাহলে লিখি 12 ক। তাহলে হচ্ছে আমরা চতুর্থ চিত্রটা আঁকাই, তাহলে এখানে লিখি যে চতুর্থ চিত্রটি হলো, দেখো চতুর্থ চিত্র আঁকানোর জন্য তৃতীয় চিত্রটা আমরা হুবহু আঁকাই নিচ্ছি। দেখো কিভাবে আছে, একটা হচ্ছে উপরের দিকে মুখ করে আছে, এই যেটা উপরের দিকে গেছে। পরেরটা আবার কি আছে, নিচের দিকে মুখ করা, তাহলে এটাকে এভাবে টান দিয়ে নিচের দিকে করে দিলাম। তারপরটা কি আবার উপরের দিকে মুখ করা আছে, তাহলে এখান থেকে আবার এদিকে করে দিলাম। তাহলে বোঝা যাচ্ছে এটা উপর, পরেরটা হলো নিচ, এটা হলো উপরের দিকে আছে, তাহলে এটাও কোন দিকে হবে, অবশ্যই নিচের দিকে হবে। তাহলে এটা কি করব, এটা একটু ডাক দিবে দিকে, যেটা পূরণ করে দেব। তাহলে এটাই হলো আমাদের কয় নাম্বার চিত্র, এটাই হলো চতুর্থ চিত্র। তাহলে হচ্ছে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা বের করতে হবে। তাহলে লিখি যে অতএব চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা। তাহলে এখন যদি হিসাব করি কাঠির সংখ্যা, দেখো হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। অর্থাৎ 4 নাম্বার চিত্রে কাঠির সংখ্যা কয়টা পেলাম, 9টা। তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের ক নাম্বারের অ্যান্সার। এখন যদি খ নাম্বার করি, খ নাম্বারে বলছে যে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। অর্থাৎ এই যে এখানে 3টা দেওয়া আছে, এরপরে হলো 4 নাম্বার, অর্থাৎ এই প্যাটার্নগুলোর পরবর্তী সংখ্যাটা কিভাবে বের করব, এটা হলো আমাদের এখন ব্যাখ্যা করতে হবে। তাহলে এটার খ নাম্বারটা যদি আমরা এখানে করা শুরু করি, 12র খ নাম্বারটা। দেখো আমি যদি প্রথম চিত্রের যদি কাঠির সংখ্যা বের করি, এভাবে ধারাবাহিকভাবে যাই, লিখি আমরা ধারাবাহিকভাবে যে প্রথম চিত্রের কাঠির সংখ্যা, এরপর হচ্ছে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা, এরপর তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা। আচ্ছা এইভাবে হচ্ছে তিনটারই হচ্ছে কাঠির সংখ্যা, এটা লিখে নিলাম, প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র। তাহলে এখান থেকে হিসাব করি, প্রথম চিত্রে কয়টা, দেখো 3টা, 1টা 2টা 3টা, তাহলে এখানে আমরা লিখলাম 3। এরপর দ্বিতীয় চিত্রে দেখো 1 2 3 4 5, তাহলে এখানে কয়টা আছে, 5টা। আর 3 নম্বরে আমরা কয়টা পেলাম, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 3 নম্বরে পেলাম হচ্ছে 7টা। তাহলে এটা যদি আমরা তালিকা করে লিখি, যে অতএব কাঠির তালিকা বা কাঠির সংখ্যার তালিকা 3 5 7, অর্থাৎ এটা হলো আমাদের কাঠির সংখ্যার তালিকা। এখন দেখো এটা আমি গত পর্বে বলেছিলাম, যদি দেখো যে এরকম কাঠির সংখ্যার হিসাবটা বের করতে বলছে, যে তুমি পরবর্তী কাঠি কিভাবে বের করবা, যেমন চতুর্থ হতে পারে, পঞ্চম, 10 নাম্বার, এটা বের করার সিস্টেমটা একদমই সিম্পল। দেখো এটা আমি এখানে একটু ভালো করে এক্সপ্লেন করি, যে 3 5 7 আমি লিখে নিলাম। দেখো তো এদের মধ্যে পার্থক্য কত, 3 আর 5 এর মধ্যে পার্থক্য কত, 3 4 5 2, 5 আর 7 এর মধ্যে কত, 2। তাহলে তুমি হচ্ছে 2 লিখবা, এরপর একটা গুণন দিবা, দিয়ে ঘরটা কি রাখবা, ফাঁকা রাখবা। ফাঁকা রেখে হচ্ছে এখানে একটা যোগ চিহ্ন দিবা, দিয়ে ঘরটাও কি রাখবা, ফাঁকা রাখবা। তাহলে দেখো 2 এর সাথে, এটা যেহেতু প্রথম তালিকার প্রথম সংখ্যা, তাহলে এখানে হচ্ছে 2 এর জায়গায় আমি এখানে মানে ফাঁকা ঘরে, প্রথম ফাঁকা ঘরে এখানে 1 দিব। তাহলে 2 1 কে 2, আর এই 3 হইতে আর কত লাগে, 1 লাগে, তাহলে এখানে দিব হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা একটা রিলেশন পেলাম। তাহলে দেখো পরেরটা করো, সিমিলারলি মিলে যাবে। দেখো আবার সেম, 2 গুণন, এই ঘরে এবার কত বসাবো, যেহেতু এটা 5 এর জন্য করতেছি, সিরিয়ালে 2 আছে, এখানে 2 বসাইতে হবে। আর এখানকার 1 কিন্তু ফিক্সড, এটা কিন্তু চেঞ্জ করা যাবে না, অর্থাৎ এই কন্ডিশনের জন্য এই অংশটুকু ফিক্স, শুধু চেঞ্জ হবে কোথায়, এই যে এই ঘরে হচ্ছে চেঞ্জ হবে। তাহলে দেখো 2 দুগুণে 4 1 5 মিলে গেছে। দেখো 7এরটাও মিলে যাবে, 2 গুণন, ঘরটা ফাঁকা রাখলাম, যোগ 1। তাহলে সিমিলারলি এখানে 3 নাম্বারের জন্য করছি, 3 বসালাম, 3 দুগুণে 6 আর 1 7, তাহলে এটাও কিন্তু মিলে গেল। আচ্ছা তাহলে এই জিনিসটা যদি আমরা যে এখানে পাশে লিখে দেই, যে আমরা যে প্যাটার্নটা পেলাম, যে 2 গুণন কত, 1, যেহেতু প্রথম সংখ্যা 1, এর সাথে আবার 1 যোগ করতেছি, প্রত্যেকটার যদি এভাবে আমরা লিখি, এটা 2 নাম্বার সংখ্যার জন্য 2 লিখলাম, এটা 3 নাম্বার সংখ্যার জন্য এখানে কি লিখবো, আমরা 3 লিখবো।
দেখো এটা প্রথম সংখ্যা ছিল, এর জন্য 1, এটা দ্বিতীয় সংখ্যা ছিল 2, এটা তৃতীয় সংখ্যা ছিল 3। তাহলে বলছে যে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবা। তাহলে আমরা যদি বলি যে অতএব অতএব তালিকার বা প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি হলো, অতএব লিখে নিই প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি হলো। তাহলে এখানে কি করবা, দেখো 2 2 2 ছিল, তার মানে এখানে সবগুলোতে 2 দিব, গুণন, এটা যেহেতু পরবর্তী সংখ্যা মানে কত, এখানে পরবর্তী সংখ্যা বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে 4 নাম্বার সংখ্যাটি। তাহলে এই যে এখানে কত দিব, 4 গুণন দিব, যোগ হচ্ছে কত, 1। তাহলে 4 দুগুণে 8 আর 1 এ 9। তাহলে হচ্ছে পরবর্তী সংখ্যাটি কত পেলাম, 9 পেলাম। তাহলে হচ্ছে এইভাবে হলো তোমরা 2 নম্বরের সমাধানটা করতে পারো, যে প্রথমে হচ্ছে তোমরা খ দিলা, দেওয়া আছে দিয়ে হচ্ছে সবগুলা কাঠির সংখ্যা বের করলা, পরে এই রিলেশনটা তোমরা দেখাই দিলা যে আসলে এখানে ঘটনাটা কি হয়েছে। যেখানে প্রতি ক্ষেত্রে হচ্ছে 2 এর সাথে 1 গুণ হচ্ছে, বা 2 এর সাথে 2 গুণ হচ্ছে, বা 2 এর সাথে 3 গুণ হচ্ছে, অর্থাৎ যততম হচ্ছে প্যাটার্ন বের করতে বলতেছে, 2 এর সাথে হচ্ছে তত গুণ হচ্ছে, প্লাস সব ক্ষেত্রে হচ্ছে 1 যোগ 1 এরকম। তাহলে যেহেতু এখানে চতুর্থ বলছে, এর জন্য হচ্ছে 2 গুণন 4 সাথে হচ্ছে 1 যোগ, অর্থাৎ যততম বলবে এখানে হলো তত আমরা বসাই দিব। এই হচ্ছে 2 এর সমাধান। এখন 3 নম্বরে আমরা যদি সলভ করি যে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন। দেখো খ নাম্বার থেকে আমরা হচ্ছে কমন যে সমীকরণটা সেটা কিন্তু আমরা নিয়ে আসছি। কমন কি ছিল, 2 গুণন ক যোগ হচ্ছে 1, এটা ছিল হচ্ছে আমাদের কমন প্যাটার্ন। যে এখানে ক এর মান কত হইতে পারে, ক এর মান হইতে পারে 1 2 3 ডট ডট ডট। তাহলে এখানে কততম প্যাটার্নের কাঠির সংখ্যা বের করতে বলছে, দেখো শততম। শততম মানে কি, শততম মানে 100। তাহলে তুমি এই কয়ের জায়গায়, এবার কত বসাবা, কয়ের জায়গায় বসাবো হচ্ছে 100। তাহলে কয়ের জায়গায় 100 বসায় মানে ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটাই হচ্ছে কাঠির সংখ্যা। তাহলে গ নাম্বারের সমাধান করার জন্য আমরা সরাসরি ভাবে লিখতে পারি যে শততম বা 100টি প্যাটার্ন তৈরিতে দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন, এটা লিখে সরাসরি এই এটা শর্তটা লিখে এখানে কয়ের মানে 100 বসায় সলভ করতে পারি। যাই হোক, এটা এখন আমি ফ্রেশ করে করছি গ নম্বরের সমাধান। তাহলে এখন আমরা লিখব যে শততম প্যাটার্ন তৈরিতে দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন। তাইলে হচ্ছে আমরা শর্তটা কি পেয়েছিলাম খ নম্বরে, 2 গুণন ক প্লাস হচ্ছে 1। তাহলে হচ্ছে আমি এখানে কয়ের জায়গায় কত বসাবো, 100। তাহলে 2 গুণন 100 যোগ 1। তাহলে 2 গুণন 100 হচ্ছে 200, আর 1 যোগ করলে কত হয়, 201 হয়। তাইলে হচ্ছে আমরা যদি এভাবে যদি শততম মানে 100তম প্যাটার্ন তৈরি করতে যাই, তাহলে আমাদের টোটাল কাঠি লাগবে কত, 201টি। এটাই হলো আমাদের গ নম্বরের অ্যান্সার। এই ছিল আজকের আলোচনা, আশা করছি বুঝতে পেরেছো। ভিডিও ভালো লাগলে লাইক করতে পারো, আর চ্যানেলের যে ভিডিওগুলো দিচ্ছি এগুলো তোমাদের কাছে হেল্পফুল মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। পরবর্তী পর্বের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।